ঢাকার নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদে এবার মূল টার্গেট আবাসন প্রকল্প। এসব উচ্ছেদের পর নদীর পানি দূষণমুক্ত করার প্রকল্প হাতে নেবে সরকার। রাজধানীতে ফের উচ্ছেদ অভিযান শুরু করে এসব জানিয়েছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। আজকে সকালে বসিলা থেকে এই কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় দফায় অভিযান চলবে 28 মার্চ পর্যন্ত। রাজধানীর বসিলায় সকাল 9টায় শুরু হয় বিআইডব্লিউটি এর দ্বিতীয় দফার অভিযান। প্রথম দিনে উচ্ছেদ করা হয় বুদ্ধিজীবী সেতুর নিচের অবৈধ স্থাপনা। এবার বুড়িগঙ্গা তুরাগের তীরের অবৈধ আবাসন প্রকল্পগুলো উচ্ছেদই মূল উদ্দেশ্য। আমাদের এবার টার্গেট থাকবে এই পর্বে যে হাউজিং কোম্পানিগুলো যেগুলো নদীর একেবারেই নদী গর্ভ ভরাট করে আপনার হাউজিং করে উঠেছে সেগুলোকে অপসারণ করা। তবে স্থানীয়দের অভিযোগ পূর্ব ঘোষণা থাকলেও সীমানা নির্ধারণ করেনি বিআইডব্লিউটিএ। জাগো আছে জিনিসপত্র সব বিক্রি সরাই রাখেন এ পর্যন্ত কইছে খালি গান দিয়া নির্দিষ্ট একটা সীমানা দেয়া গেত যে আমরা এই সীমানার মধ্যে তোমরা বাইঙ্গা দাও, তাহলে আমরা নিজে ইচ্ছে আমরা বাইঙ্গা দিয়ে আমরা সইটা যেত। এখানে কোনো বিআইডব্লিউটি এর জায়গা না, এখানে সরকারি কোনো জায়গা নাই। আমরা কখনো এই এলাকার লোক নদী বইরা কাছে যায় নাই, নদী বাইঙ্গা আমাদের কাছে আসছে। একটা পিলার দেওয়া হয় বা মাপের চিহ্ন দেওয়া হয়, তাহলে আমরা বসিলা গ্রামবাসী আতঙ্কের থেকে বাঁচতে পারি। বিআইডব্লিউটি এর দাবি, জেলা প্রশাসনের সপ্তাহব্যাপী জরিপের পর আইন মেনেই অভিযান চলছে। এটা জেলা প্রশাসন, বিআইডব্লিউটি এর ডিজিডিএলআর অফিস এরা সব সার্ভে করেছে, সার্ভেতে চিহ্নিত হয়েছে। লাল চিহ্ন দিয়ে মাইকিং করে আজকে 3টা পেপারে ফ্লাশ করে বিভাগ দিয়ে তারপরে আমরা উচ্ছেদে নেমেছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত করার প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।